আমরা বেসিকলি পড়বো কি ভাই, প্রিপোজিশন উইথ টাইম, এবং এটা আমাদের ব্যক্তিগত জীবনে এবং পরীক্ষায় খুব দেখবেন আপনি। সেটা কিভাবে দেখবো আমরা কয়েকটা বাক্য দেখি, তারপর ছবির সাহায্যে আমরা দেখতে থাকবো। দেখেন, আই ওয়াজ বর্ন এট 7 AM। ভাই এই কথা আগেও বলে আসছি, কিছু জিনিস রিপিট হয়। নির্দিষ্ট সময় বলতে আমরা এট বলি, একটা দিন বলতে আমরা অন বলি, অন ওয়েনসডে, এবং একটা বড় সময় বলতে আমরা ইন 1993 বললাম। তাহলে আই ওয়াজ বর্ন এট 7 AM অন ওয়েনসডে ইন 1993। আপনি আপনার জন্মের পয়েন্টটাকে এভাবে বলতে পারেন। দেন হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এটা আমরা আগেও দেখেছি বাই দিয়ে, তোমার ঘড়ি অনুসারে এখন কটা বাজে। দেন নাও ইট ইজ 7:45, আমাদের একবারে মূল পয়েন্টটায় চলে এসেছি। নাও ইট ইজ 7:45 মানে কি ভাই? ইয়েস, আমি আপনাদের বলেছিলাম টু এবং পাস্ট, এটার পরে যে সংখ্যাটা থাকবে এটা হলো ঘন্টার কাঁটা। তাহলে 8টা, এখন 8টা কি 8টা বেজে গেছে নাকি 8টা বাজে না এখনো বুঝবো হলো, এই দেখেন 28 মানে হলো 8টার দিকে, তার মানে 8টা এখনো বাজে না। কোয়ার্টার মানে কি 4/1 মানে কত, 60 মিনিট তো, তাহলে 15। তাহলে উত্তরটা হয় মূলত এখানে 7:45। কোয়ার্টার মানে কি 4/3 না, 4/1। টাইমের একবার কোন জায়গায় আমরা চলে এসেছি। নাও ইট ইজ 7:45, নাও ইট ইজ 7:15। দুটা বাক্যের মানে কি একরকম না, দুটা ঘন্টা কিন্তু দুই রকম ভাই। খেয়াল করেন 2 আর 5 এর পরে যে সংখ্যাটা এটা হলো ঘন্টার কাঁটা। 2 মানে হলো দিকে, মানে এই যে 7:28 মানে হলো 8টার দিকে, 8টা এখনো বাজে নাই। তাহলে কোয়ার্টার মানে কি 4/3 নাকি 4/1। ইয়েস, কোয়ার্টার। তো 2 কোয়ার্টারে হাফ হয়, 2 হাফে মানে 4 কোয়ার্টারে 1 হয়। আপনি নিশ্চয়ই বিরিয়ানি টিরিয়ানি খাইতে গেলে এই কথাটা বলেন, হ্যাঁ। তাহলে কোয়ার্টার মানে কি 4-এর 1, তার মানে 15 মিনিট বলতে পারি আমরা। তার মানে 8টা বাজতে 15 মিনিট বাকি, সেটা কি বলি ভাই আমরা 7:45। তাহলে 7:45 কে আমরা বলি নাও ইটস 7:45। তার মানে টুর পরে যে সংখ্যাটা সেটা হলো ঘন্টার কাঁটা, আর টুর আগে যেটা সেটা হলো ভাই মিনিটের কাঁটা। কোয়ার্টার মানে 4/1 মানে 15 মিনিট। সেম এখানেও 7:08, পাস্ট মানে কি, পাস্ট মানে অতিক্রম করে গেছে। পাস্টের পরে যে সংখ্যাটা সেটা হলো ঘন্টা, তার মানে 8টা বেজে কোয়ার্টার মানে 8টা বেজে 15 মিনিট। তারপর আসেন নাও ইটস 8:20, পাস্টের পরে সংখ্যাটা হলো আমাদের ঘড়ির ঘন্টার কাঁটা ভাই। তাহলে 8:20, এই যে 8:20। এখানে আসেন নাও ইটস 8:30, বুঝতে পারছেন হাফ মানে কি ভাই, ওই যে কোয়ার্টার, 2 কোয়ার্টারে হাফ হয়, পাস্ট করছে মানে অতিক্রম করে গেছে 8টা বেজে 30। ইয়েস, 8টা বেজে 30। আশা করি টাইমের এই পয়েন্টটা বুঝছেন ভাই। আমরা আরো কাজ করতেছি। আসেন একটা ঘড়ির কাঁটা আপনারা দেখাচ্ছি, আপনি একটু ট্রাই করেন তো ভাই, একটু গেস করেন এটা আপনি কি বলবেন। দেখেন ঘড়ির ঘন্টা কাঁটাটা আছে 11টার পরে, এবং মিনিটের কাঁটাটা আছে বরাবর 6-এর কাছে। আমরা জানি 1 থেকে 2 এর পার্থক্য 5 মিনিট, তাই না? ইয়েস, কি হবে ভাই এটার আনসার, চিন্তা করেছেন তো? ইয়েস, এটার উত্তর হবে কি বলেন? অপশন দিয়েছি এবার, 31st 11 নাকি 32:11। বুঝছেন এখানে 30 মানে কি ভাই আমাদের এই যে এটা 30 মানে হলো 30 মিনিট। এখন 11টা 30 নাকি 12টা বাজতে 30 মিনিট বাকি, কোনটা? 31st 11 নাকি 32:12? দুটাই তো হয় নাকি? 31st 11 মানে 11টা বেজে 30, এটাও কারেক্ট। আবার 32:12 12টা বাজতে 30, দুটাই কিন্তু কারেক্ট। আশা করি বুঝছেন ভাই, মানে দুটাই আপনাদের বোঝার বিষয়, দুটাই কারেক্ট অ্যান্সার। মানে 11:30 যেটা 12টা বাজতে 30 মিনিট সেটা একই তো। আরেকটা ছবি দেখেন তো ভাই, চিন্তা করেন তো ভাই, একটু গেস করেন। ঘন্টা কাটা কোথায় আছে? 7-এর পরে, আর মিনিটের কাটা আছে 5-এর ঘরে। একটু ট্রাই করেন কি হতে পারে টাইমটা। আপনি 2 আর 5 শব্দ দুটা ব্যবহার করেন বাক্যে, ট্রাই। আসেন এবার আমার সাথে একটু চিন্তা করেন ভাই, কি হবে এখানে? কি হবে ভাই? 25 to 8 বুঝতে পারছেন তো ভাই? 25 to 8 কেন বলছি, মানে 25 to 8 মানে 60টা ক্রস করে ফেলছে, 60টা ক্রস করে ফেলছে। এবং এখানে মিনিটের কাটা হলো 25-এর জায়গায়। তাহলে এখানে আমরা বলতে পারি 25 to 8 মানে কি 8টা বাজতে
আরো কয় মিনিট? 25 মিনিট। এটা কিন্তু না, এটা কিন্তু ভুল। 8টা বাজতে 25 মিনিট না, 8টা বাজতে আরো অনেক বেশি মিনিট। উত্তর হবে 25 past 7। ইয়েস, 25 past 7 মানে কি 60টা ক্রস করে ফেলছে। 25 পাস্ট মানে কি 60টা ক্রস করে ফেলছে আর 25, আর এটা কিন্তু মিলে না। এটা যদি এভাবে বলতে হয় তাহলে বলতে হবে 25 আর হলো কত আছে, আরো আছে 35, তাই না? ইয়েস, 35 to 8 এরকম বললে আমরা এটাকে ধরতে পারতাম। আপনারা নিশ্চয়ই ক্লিয়ার ভাই এটা, এই ঘড়ির কাঁটাটা ধরে। এরপর আসেন, এবার আপনি আমার সাথে কি করবেন, এই যে টাইম দিয়ে আমরা যে ঘড়ি কাঁটাটা দেখলাম, এবার আপনি আমার সাথে কুইক কিছু প্র্যাকটিস করে ফেলবেন। হ্যাঁ, এবার আপনার প্র্যাকটিস টাইম, এতক্ষণ আমার সাথে করলেন, এবার নিজে নিজে করেন, আমি শুধু আনসারগুলো বলে যাই। আমি অপশনে রেখেছি, এই ঘড়ি কাঁটার দিকে অ্যাটেনশন দেন এবং হোয়াট টাইম ইজ ইট, আপনি এই তিনটা অপশনের কোনটারে নেবেন, খুব ইজি, তাই না ভাই? আসেন, উত্তর আপনি নিশ্চয়ই চুজ করেছেন ইটস 6 o'clock। এখানে কোনো ভেজাল নাই, ঘন্টা কাঁটা 6 এর সাথে এবং মিনিটের কাঁটা 12 এর সাথে, তার মানে একবারে বরাবর 6টা। এরপর একটা করেন, হোয়াট টাইম ইজ ইট, ঘন্টার কাঁটা 10-এ আছে, মিনিটের কাঁটা 10-এর কাছে আছে, আপনি কি বলবেন? অবশ্যই এখন বরাবর টাইম না, একটু এদিক ওদিক আছে। পেরেছেন নিশ্চয়ই? ইয়েস, উত্তর হবে ভাই ইটস 10 past 10, মানে 10টা বেজে 10। যেহেতু 10টার কাছে ঘন্টার কাঁটা আছে এবং মিনিটের কাঁটা আছে একবার 2 এর ঘরে, তাহলে 10টা বেজে 10 মানে 10টা ক্রস করে আর 10 মিনিট। ইয়েস, 10টা 10 যেটাকে আমরা বাংলায় বলি। দেন আসেন ট্রাই, এটা খুব সহজ। আপনার ভাতিজা ভাগিনী থাকলে তারাও জিজ্ঞেস করেন, আমার প্রত্যাশা সে পেরে যাবে। ইয়েস, আপনি উত্তরে নিশ্চয়ই বলেছেন। যেহেতু আমরা এখানে দেখছি ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা বরাবর আছে, ফলে এক বরাবর 10টা। দেন আসেন এটা করেন, একটু বরাবর না, এটা ঘন্টার কাঁটা আছে কোথায় ভাই, মিনিটের কাঁটা কোথায় আছে দেখেন, একটু বোঝার ট্রাই করেন। ইয়েস, আসেন ভাই, আমাদের উত্তর হবে ইটস 7:20। 7:20 কেমনে বুঝছেন? এটা তো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা আছে 20, 4-এর ঘরে মানে 20, তার মানে 7টা 20, ইটস 7:20। এটাও আমাদের এভাবে আমরা টাইম বলতে পারি, আমরা এইভাবেই বলে ফেলি, বাট পরীক্ষা আমাদের কিন্তু পাস্ট আর টু দিয়ে কিন্তু ব্যবহার করে। আমরা যদি বলতাম এটাকে পাস্ট আর টু দিয়ে ব্যবহার করেন, তখন আমরা বলতাম ইটস 7 past 20, 7 past 20, অথবা 40, ইটস 42:08। তারপর আসেন ভাই, এই ঘড়ি কাঁটাটা করেন, হোয়াট টাইম ইজ ইট, ঘন্টার কাঁটা 6-এর কাছে 6 প্লাস মিনিটের কাঁটা 3 এর কাছে আছে, কি ভাবছেন? এটা হলো একবার সহজ ভাষা, আমরা যেমনি বাঙালিরা সময়ের কথা বলি, বাট ওনারা এইভাবে বলেন না, অনেক সময় আমাদেরকে টেস্ট করেন ওনারা। উত্তর অবশ্যই 6:15 হবে, 6:15। এই যে 6-এর কাছে এবং 15, তাহলে 6টা 15 মানে কি 6 past 13, সরি 6 past 15 মানে 6টা বেজে 15 মিনিট। তারপর আসেন, হোয়াট টাইম ইজ ইট, দেখেন ভাই 9টার কাছে ঘন্টার কাঁটা আছে, 11-এর কাছে আমাদের মিনিটের কাঁটা আছে, তাহলে সহজ ভাষায় আমরা বলে ফেলতে পারবো আমাদের মতো করে, কিন্তু পরীক্ষা এমনি আসে না মোস্টলি। আমাদের মতো করে আমরা বলবো ইটস 8:55 মানে 8টা বেজে 55 মানে 9টার কাছাকাছি। এটাকে ওনারা কিভাবে বলবেন, আমাদেরকে টেস্ট করতে মোস্টলি ওনারা বলবেন ইটস quarter to 9, quarter to 9, কোয়ার্টার কি বলবেন ওনারা ভাই? ওনারা বলবেন এটাকে, আমাদেরকে ভেজালে ফেরার চিন্তায় ওনারা বলবেন quarter to 9 মানে কি 9টা বাজতে আরো 15 মিনিট বাকি। 50 সরি কোয়ার্টার তো না, 55 তো, তাহলে হবে 5, ইটস 5 to 9, ইটস 5 to 9, ইটস 5 to 9 মানে 9টা বাজতে আরো 5 মিনিট বাকি, এটা বোঝায়। কারণ টুর পরের সময়টা হলো ঘন্টা আর টুর আগে একটা হলো মিনিট। নেক্সট করেন, খুবই ইজি ভাই, ঘন্টার কাঁটা আছে 2 এর পরে, মিনিটের কাঁটা আছে 7-এর ঘরে, তাহলে আপনি উত্তরে নিশ্চয়ই বলছেন ইটস 2:36 মানে 2টা বাইজা 36। ওকে, তারপর আপনি দেখেন হোয়াট টাইম ইজ ইট, ঘন্টার কাঁটা 9 আর মিনিটের কাঁটা আছে 2 এর ঘরে, আপনি অবশ্যই কি বলবেন? আপনি বলবেন ইটস 10 past 9, ইটস 10 past 9 অপশনে যা আছে।
10:09 মানে 9:10, 9:10 ইটস 10:09। নেক্সট ওয়ান, अगेन একটা বড় ঘন্টা, ট্রাই করেন তো নিজের মতো করে চিন্তা করেন এর অর্থ, মানে এটার টাইম কি হতে পারে, আমাদের ঘন্টার কাঁটা আছে কোথায়, মিনিটের কাঁটা আছে কোথায়, এটা নিয়ে চিন্তা করেন। ইয়েস, এবং 10-এ ঘন্টার কাঁটা কোথায় আছে, মিনিটের কাঁটা কোথায় আছে, একটু চিন্তা করেন, দেন আমার একটু কমেন্টে লিখেন। আপনি বাংলাদেশি ভাষায় লিখে ফেলতে পারেন, ইটস 9:30, ইটস 10:30 লিখে ফেলতে পারেন, বাট খেয়াল করেন আমাদের পরীক্ষায় ওনারা মোস্টলি ওই যে ইটস 9:15, ইটস 22 অথবা ইটস 9:30 এমনটা করে আমাদেরকে পরীক্ষায় দেয়। আশা করি ভাই টাইমের এই বিষয়টা আপনাদেরকে সহজে বোঝাতে পেরেছি।